তো বন্ধুরা, আজকে বানাবো সবার প্রিয় খাবার ঝালমুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঝালমুড়ি বানাতে গেলে আমাদের লাগবে সিদ্ধ করে রাখা আলু, আমের আচার, সিদ্ধ করে রাখা মটর, চানাচুর, শসা কুচি, পেঁয়াজ কুচি, ভিজিয়ে রাখা ছোলা এবং লেবু, মুড়ি ও নুন। এরপর একটা জায়গার মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে এবং কেটে রাখা আলু। এরপর দিয়ে দেব মটর সিদ্ধ। আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেল ইটস বেঙ্গলে সব রকম ভিডিও মিশিয়ে পাবেন। আমাদের কিছু সমস্যার কারণে আমরা দুটো বা একাধিক চ্যানেল খুলতে পারছি না। যাই হোক, এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা, পেঁয়াজ কুচি ও শসা কুচি। এরপর দিয়ে দেব আমরা চানাচুর। এরপর দিয়ে দেব আমরা আমের আচার। আচারটা কিন্তু আমরা ঘরে বানিয়েছিলাম এর আগের বছরে। আমরা একটা কাঁচের শিশিতে স্টোর করে রেখেছিলাম। আপনাদের কাছে যদি এরকম আচার থাকে আপনারা দেবেন, আর যদি না থাকে আপনারা দোকান থেকে কিনে এনেও দিতে পারেন। আমের আচার কিন্তু ব্যবহার করতেই হবে। এরপর দিয়ে দেব নুন। দেওয়ার পর সবকটা উপকরণকে এক জায়গায় নিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেব মুড়ি। মুড়ি দেওয়া হয়ে গেছে। এবার সব কটা উপকরণ নিয়ে আমরা মুড়ির সাথে মিশিয়ে নেব ভালো মতো করে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমরা অ্যাকোয়া লেবু। দিয়ে এরপর মিশিয়ে নেব। ভালো মতো করে মেশানো হয়ে গেলে আমরা কেটে নেব একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল না খেতে পারেন আপনারা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন বা অল্প দিতে পারেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কিন্তু আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু দুটো মুড়ি সার্ভ করেছি। রেডি হয়ে গেছে আমাদের ঝালমুড়ি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে খাবেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা ঝালমুড়ি বানিয়েছি আমরা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দারুণ খেতে লাগে, কিন্তু না ট্রাই করলে আপনারা সম্পূর্ণরূপে মিস করবেন। পুরো দোকানের মতন খেতে। তার থেকেও ভালো যদি কিছু হয় সেটা হলো এইটা। আজকের মতো টাটা। দেখা হচ্ছে একটা পরের এরকম হেল্পফুল অ্যান্ড টিপস সহ ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।